আচ্ছা বলতো কোন জিনিসটা ঠান্ডা করলেও গরম থাকে? সেটা হলো গরম চা। কি রে, আজ না তোর অঙ্ক পরীক্ষা? হ্যাঁ দাদু, কিন্তু আমার তো একদম ভয় করছে না, কেন রে? কারণ আমি তো সব ভুলে গেছি। দাদু ভাই, তুমি আবার মিষ্টি খাচ্ছ? ডাক্তার বারণ করেছে না? দাদু, তুমি কি জানো সবচেয়ে অলস প্রাণী কোনটি? কোনটি? যে ডিম পাড়ে, কারণ তাকে বাচ্চা পালন করতে হয় না। কি করছিস? ধরে ফেলেছি। এই নে একটা স্ক্রিপচার্স নে। ধন্যবাদ দাদু। দাদু, তুমি কি জানো সবচেয়ে অলস ছাত্র কে? কে রে? যে পরীক্ষার খাতায় ঘুমিয়ে পড়ে। জানিস দাদু ভাই, গতকাল একটা মুরগি হেঁটে যাচ্ছিল, তারপর হঠাৎ করে বসে পড়ল। এইভাবে খেললে হারবি, দে আমাকে। কি? এটা কি হয়ে গেল? আমি তো জানি না। আচ্ছা শোন, একটা মজার কথা বলি। জানিস দাদু ভাই, জানো তো কালকে আমি একটা উড়ন্ত সজারু দেখেছি। সত্যি নাকি? তারপর কি হলো? জানিস কালকে বাজারে একটা লোক আমার সাইকেল দেখে বলল, এটা দাদা, একটা কথা বলবো? বল বাবা, কি কথা? তুমি যখন ছোট ছিলে তখন তুমি কি এত দুষ্টু ছিলেন? আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে হেঁটে যেতাম বরফের মধ্যে দিয়ে। দাদু, তুমি কি জানো সবচেয়ে অলস প্রাণী কে? কে? তুমি যখন ঘুমাও। জানিস তো, আমার ছেলেবেলায় আমরা বই খেতাম, আর এখনকার ছেলেমেয়েরা শুধু চিপস খায়। একটা কাংকড়া ডাক্তারের কাছে গেল কেন? কেন দাদু? কারণ তার অ্যালার্জি হয়েছিল। দাদু ভাই, জানো তো কালকে স্কুলে অঙ্কের শিক্ষককে একটা প্রশ্ন করেছিলাম। আচ্ছা দাদা ভাই, তুমি নাকি ভূতের সাথে দেখা করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু সে আমার চেয়েও বেশি ভয় পেয়েছিল। দাদু, তুমি কি জানো সবচেয়ে অলস প্রাণী কোনটি? যেটা তার নিজের খাবারও অন্যকে দিয়ে খাইয়ে নেয়।